সবার আন্তরিকতা থাকলে চলতি মাসের মাঝামাঝিতে জুলাই সনদ প্রকাশের আশা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন জানাবেন আজকের আলোচনায় কোন কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। শুরুবি জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকের যে মধ্যাহ্ন বিরতিতে এরই মধ্যে কয়েকটি দলের নেতারা বের হয়েছেন, তারা তাদের মন্তব্য ব্যক্ত করেছেন। একটু বলি যে আজকের প্রথম যে এজেন্ডাটি ছিল এই বৈঠকে, সেটি হচ্ছে যে নির্বাচনী এলাকার যে নির্ধারণ, সীমানা নির্ধারণ, সেই বিষয়টি কিন্তু আজকে এই এখন পর্যন্ত অর্থাৎ দুপুর পর্যন্ত আলোচনা হয়েছে। তো এখানে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জামায়াত আমরা দেখেছি বের হয়েছিল, এবি পার্টি, সেই সঙ্গে সিপিবি যে নেতা সাধারণ সম্পাদক গহিন হোসেন প্রিন্স, তিনিও কথা বলেছেন। তো এক কথাই যদি বলি তাহলে অনেকটাই এই নেতারা বলার চেষ্টা করেছেন যে এই যে সীমানা নির্ধারণ, নির্বাচনী এলাকা, এতে করে অনেকটাই একমতে পৌঁছতে পেরেছেন এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে। তারা বলছেন যে কমিশন একটি প্রস্তাব করেছিল যে এই যে নির্বাচনী এলাকায় যে সীমানা নির্ধারণ হয় তাতে করে একটি আলাদা কমিশন করা যায় কিনা, কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো তারা বলেছে যে নির্বাচন কমিশন যেহেতু স্বাধীন, সেহেতু এখানে আলাদা করে আসলে কমিশন করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আর্টিকেলের যে অর্থাৎ সংবিধানের যে অনুচ্ছেদ 119 অনুচ্ছেদ আছে, তো সেইখানে একটি বিশেষায়িত কমিটি গঠনের বিষয় উল্লেখ আছে। তো সেই জায়গায় রাজনৈতিক দলগুলো তারা বলেছে যে এটি যদি এই একটি বিশেষায়িত কমিটি গঠনের মধ্য দিয়ে যদি নির্বাচনী এলাকা নির্ধারণ করা যায় তাহলে হয়তো এটির একটি সমাধান হতে পারে। তো এমন একটি আলোচনা চলছে এখন পর্যন্ত। নেতারা বলছেন যে এই আলোচনাটি আরও চলবে মধ্যাহ্ন বিরতির পরে, তখন হয়তো এই বিষয়টা আরও একটু পরিষ্কারভাবে তখন হয়তো সামনে আসবে, এমনটা জানানো হয়েছে। তারপরে হয়তো আপনার মাধ্যমে আমরা আরও বিস্তারিত দর্শকদেরকে জানাতে পারবো। নিশ্চয়ই আনোয়ার হোসেন, ধন্যবাদ আপনাকে।